আর মায়ের মন্দিরে প্রবেশ করার আগেই দেখতে পাচ্ছ এখানেও একটা গেট করা হয়েছে 16 ফুটের। আর এই যে স্টেজটা করা হয়েছে এটা হচ্ছে অনুষ্ঠানের জন্য, মানে ফাংশন আরে আছে, এসব অনুষ্ঠান করা হবে ঠিক পুজোর পরের দিন। আর এইখানে হচ্ছে সাউন্ড সেটআপটা থাকবে তার। আর এবছরের প্যান্ডেল দেখতে পাচ্ছ কাজ শুরু হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ টোটালটাই বাঁশের কাজ হবে, এখন ডিজাইনটা তৈরি করা হচ্ছে। নাম আইসবাগ। আর এই পুজো কেমন লাগছে, এবছর কেমন হবে মনে হয়? আমাদের রাতের ঘুম চলে গেছে এই পুজোটার জন্য, খুবই আনন্দ করব। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আশা করছি তোমরা খুব ভালো রয়েছো। তো হুগলি জেলার একটি বিখ্যাত কালী পূজা যেটা অনুষ্ঠিত হয় পুরসুরা থানার অন্তর্গত বৈকুণ্ঠপুর গ্রামে, যে আনন্দ আশ্রম ক্লাবের পরিচালনায়, যে প্রতি বছর বৈশাখ মাসের 4 তারিখে এই কালী মায়ের পূজা অনুষ্ঠিত হয়। বন্ধুরা, তোমরা বিগত বৎসরও দেখেছো, তো এবছরও দেখাবো কীরকম কী পরিকল্পনা আছে, প্যান্ডেল কীরকম তৈরি হচ্ছে। কারণ আর মাত্র 5 থেকে 6 দিন বাকি রয়েছে বন্ধুরা। আজ সোমবার হয়ে গেল, সামনের শনিবারে পুজো। তো চলো তোমাদেরকে দেখাবো কীরকম পরিকল্পনা রয়েছে আর মায়ের মন্দির কিভাবে এবারে সাজানো হবে বা প্যান্ডেল কীরকম হচ্ছে। তোমরা দেখেছো টোটালটাই হয় গাঁদা ফুলের প্যান্ডেল, যারা দেখেছো জানো, এবং যারা জানো না অবশ্যই পুরোনো ভিডিও দেখে নিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এবছর প্যান্ডেল শুরু বলতে দেখো এইখানে হচ্ছে যে টাওয়ারটা করা আছে, এটা চং বাঁধা হবে সাউন্ড সিস্টেমের জন্য। তো চলো আগিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে রোড দেখতে পাচ্ছ, প্রথম গেটটা রয়েছে 16 ফুটের। আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ পূজার প্রস্তুতি চলছে বন্ধুরা। প্রথম গেটটা আছে 16 ফুট, সবচেয়ে বড় গেট হচ্ছে মধ্যের গেটটা। এখানে আরেকটা টাওয়ার করা হয়েছে, এগুলো চং বাঁধা হবে। আর ওই হচ্ছে 32 ফুটের গেট এবছরের। আর ওইটা হচ্ছে পূজাস্থল, যেখানে মায়ের পুজো হয় বন্ধুরা। কি হলো, আসছিস কেন? আগের বছরের মতোই কিন্তু গেটটা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। তো চলো আর কি প্যান্ডেলে কত দূর কাজ আগিয়েছে তোমাদেরকে সরাসরি দেখাবো বন্ধুরা, সঙ্গে থাকো। আর মায়ের মন্দিরে প্রবেশ করার আগেই দেখতে পাচ্ছ এখানেও একটা গেট করা হয়েছে 16 ফুটের। আর এই যে স্টেজটা করা হয়েছে এটা হচ্ছে অনুষ্ঠানের জন্য, মানে ফাংশন আরে আছে, এসব অনুষ্ঠান করা হবে ঠিক পুজোর পরের দিন। আর এইখানে হচ্ছে সাউন্ড সেটআপটা থাকবে, তার জন্য দেখতে পাচ্ছ প্যান্ডেল রেডি। আর এই হচ্ছে আমাদের আনন্দ আশ্রম ক্লাব, জল জল করছে দেখতে পাচ্ছ লেখা একদম। আর এই হচ্ছে প্যান্ডেল, দেখো এবছরের কাজ চলছে। আর এবছরের প্যান্ডেল দেখতে পাচ্ছ কাজ শুরু হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ টোটালটাই বাঁশের কাজ হবে, এখন ডিজাইনটা তৈরি করা হচ্ছে। আর এবছরের প্যান্ডেল দেখতে পাচ্ছ কাজ শুরু হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ টোটালটাই বাঁশের কাজ হবে, এখন ডিজাইনটা তৈরি করা হচ্ছে। স্ট্রাকচার মোটামুটি রেডি, কারণ আর সময় বেশি নেই, মাত্র 5 দিন বাকি রয়েছে বন্ধুরা। আর এই হচ্ছে আনন্দ আশ্রম ক্লাব দেখতে পাচ্ছ, প্রতি বছর কিন্তু নতুন নতুন চমক নিয়ে আসে কালী পূজায় বন্ধুরা। প্রতি বছর বৈশাখ মাসের 4 তারিখে এই কালী মায়ের পূজা অনুষ্ঠিত হয়। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই মায়ের পূজা দেখার জন্য। দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা। দেখো আর টোটালটাই হয় গাঁদা ফুলের প্যান্ডেল বন্ধুরা। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আগের বছরের প্যান্ডেলটা আমি তোমাদের দেখাচ্ছি। আর এই আনন্দ আশ্রম ক্লাবের প্রত্যেকটি সদস্য কিন্তু কঠোর পরিশ্রম করে প্রতি বছর কিন্তু এই প্যান্ডেল এরকম নিত্য নতুন চমক নিয়ে আসে বন্ধুরা। তো এবছরের চমক দেখতে পাচ্ছ, কাজ চলছে, এখনো পুরো কমপ্লিট না, এদিকেও কাজ চলছে।
কিভাবে আসবে। যদি আরামবাগ থেকে কেউ আসতে চাও তাহলে তোমাদের তারকেশ্বর লোকাল ধরে চলে আসতে হবে। তারকেশ্বর স্টেশনে নেবে বন্ধুরা। টেকার তোমাদের ধরতে হবে অমরপুর রোডের টেকার। রাত্রি তোমার মোটামুটি 7:30টার বোধহয় লাস্ট টেকার রয়েছে, ঠিক আছে? ওই টেকার ধরে তোমাদের চলে আসতে হবে বৈকুণ্ঠপুর মেটেপাড়ার ঢাল। আর ভাড়া পড়বে 35 টাকা। তো ঢালে নেবে বন্ধুরা, মাত্র 5 থেকে 7 মিনিট লাগবে হেঁটে আসতে এই আনন্দ আশ্রম কালী পূজা মণ্ডপে। কোনো বন্ধু ধনিয়াখালি বা দশঘোড়া থেকে আসতে চাও তাহলে তোমাদের সরাসরি চলে আসতে হবে চৌতারার মোড়ে এসে ডান দিকে রাস্তা ধরবে, কোটালপুরের ওপর দিয়ে সোজা চলে আসছে কুমরুল ঘাট। বলবে কুমরুল নদীঘাট যাব, যে কোনো কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে। ঘাট পেরিয়ে বন্ধুরা এপারে এসেই তোমরা যে কাউকে জিজ্ঞাসা করবে যে আনন্দ আশ্রম কালী পূজা কোথায় হচ্ছে, তো মাত্র 10 মিনিট সময় লাগবে ওই নৌকো ঘাট থেকে। নদী পেরিয়ে আসতে হয়, তো তোমাদের বলে দিলাম। আর গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না। আর প্রতি বছর কিন্তু ধুমধামভাবে এই পূজা অনুষ্ঠিত হয় বন্ধুরা। হাজার হাজার মানুষের ভিড় ঘটে এই কালী পূজাকে কেন্দ্র করে। তোমরা বিগত বছরে দেখেছিলে, আর এবছরও কিন্তু তোমাদের দেখাবো। আর প্যান্ডেল কতটা কি কাজ আগিয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আর সময় বেশি নেই। আবারও বলে দিই, বৈশাখ মাসের 4 তারিখ অর্থাৎ শনিবার অবশ্যই তোমরা আসতে ভুলো না এই বৈকুণ্ঠপুর আনন্দাশ্রম কালী পূজায়। সমস্ত ভিউয়ার্সদের আমন্ত্রণ রইল মাকে দর্শন করার জন্য। তোমরা আসো, তোমাদের পূজাটা দেখলে খুবই ভালো লাগবে। আর এখানে কিছু ছোট ছোট ভাইদের পেয়ে গেছি, দেখতে পাচ্ছ। ভাই, তোর নাম? আয়ুষ্বাগ। আর এই পুজো কেমন লাগছে, এবছর কেমন হবে মনে হয়? আমাদের রাতের ঘুম চলে গেছে এই পুজোটার জন্য, খুবই আনন্দ করব হ্যাঁ, এই পুজোটায়। মানে পুরো এনজয় করবি তাই তো? হ্যাঁ, আর কেমন লোক হয়? অনেক লোক হয়, হাজার 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 লোক হয়। হ্যাঁ, আর সব বন্ধুদের আসতে বল তাহলে। সবাই আসবে এই কালী পুজোটা দেখে দেখে খুব আনন্দ হবে আপনাদের। হ্যাঁ, একদম। এই দেখো এখানে ছোট ছোট ভাইরা সব আছে। বলছি রাত্রে ঘুম চলে গেছে বন্ধুরা, এতটাই সুন্দর পুজো হয়, মানে সত্যি দেখার মতো। এক বছর আসলে বন্ধুরা প্রতি বছর তোমাদের আসতে ইচ্ছা করবে। এই কালী মায়ের পূজাটা এত সুন্দর। আর এক রাত্রেই মায়ের পূজা হয়, মানে সঙ্গে সঙ্গে প্রতিমা তৈরি হয় এবং মাকে মাথায় করে নাচিয়ে নাচিয়ে নিয়ে আসা হয় ঠিক মায়ের গর্ভগৃহে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সবাই ভালো থেকো, ততক্ষণ টাটা।